জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবারও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিল থেকে পাকিস্তানের পতাকা এবং সেই দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে আক্রোশ মেটান আন্দোলনকারীরা। এদিন ভারতীয় মজদুর সংঘের সকল পদাধিকারী ও সকল কার্যকর্তারা আগরতলা তুলসীবতী স্কুল প্রাঙ্গণে জমায়েত হয়ে মৌন মিছিল সংগঠিত করেন। এই কর্মসূচিতে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক তপন কুমার দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে এই দিন সন্ধ্যায় আগরতলার বিবেকানন্দ মূর্তির নিকট কাশ্মীরের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি জানায় ত্রিপুরী ক্ষত্রিয় সমাজ। এই কর্মসূচিতে সংগঠনের অ্যাডভাইজার দিলীপ কুমার দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে কাশ্মীরের পেহেলগাঁও যারা নির্দোষী পর্যটক তাদের উপর পাকিস্তান বেস এক্সট্রিমিস্ট দ্বারা তাদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা মানে ভিকটিম ফ্যামিলি যারা মারা গেছে তাদের প্রতি আমরা মানে সময় তাদের আমরা সমবেদনা জানাচ্ছি। না বলার তো কিছু নেই, সবাই আমরা খুবই ব্যথিত হৃদয়। আজকে আমরা সনাতনী ধর্মেরই আমাদের এই সংগঠন ত্রিপুর ক্ষত্রিয় সমাজ। এই কারণে যেহেতু কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে, হিন্দুকে চিহ্নিত করে বেছে বেছে হত্যা করা হয়েছে, এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এর প্রতিবাদেই আমরা আমাদের মতো করে যারা তাদের স্বজন হারিয়েছে তাদের জন্য আমরা সমবেদনা জানানোর জন্য আমরা এখানে এসেছি এবং যারা এই ন্যাক্কারজনক কাজটা করেছে তাদের জন্য আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকার অবশ্যই আশা করি তার যথোপযুক্ত পদক্ষেপ নেবেন সেই আশা আমরা করি। এবং পাকিস্তানকে মদত করে যারা এখনও ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই। ভারতের বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা এইসব উস্কানিমূলক কথাবার্তা বলছেন আপনারা বিরত থাকুন। আমরা অবশ্যই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা বিশ্বাস করি, এখানে সবাই কথা বলার অধিকার আছে, সব ধর্মই সমান অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। কিন্তু ভারতবর্ষের মতো এরকম একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে হিন্দুকে বেছে বেছে হত্যা করা হবে, যেই রাষ্ট্রে 85% হিন্দু, সেই রাষ্ট্রের হিন্দুদের বেছে বেছে হত্যা করা হবে, এটা এরপরেও কি আমরা নীরব থাকবো? সেটা লক্ষ টাকার প্রশ্ন। এবং যারা এই কাজগুলি করেছে এবং যারা তাদেরকে এই কাজগুলি করার জন্য মদত দিয়েছে তাদের যেন শাস্তি হয়, আমরা এখানে দাঁড়িয়ে আমরা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে এই দাবিটুকুই করছি।